আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমিও একটা ছাদ বাগানের মালিক হয়ে গেলাম। মানে ছাদ কৃষিক মালিক, ছাদ তো আর আমার না, ছাদ তো আমার ভাড়া বাসা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখেন, দেখতে দেখতে গেলাম আমিও একটা ছাদ বাগানের মালিক হবো। আমি কখনই কল্পনা করতে পারি নাই যে আল্লাহ আমি নিজে গাছ লাগাই খাইতে পারবো, তাও আবার ভাড়া বাসা থাইকা। তো দেখেন আমি কত সুন্দর করে হলো ভাড়া বাসা থাইকা ছাদ বাগান করে ফেলাইছি। হয়তো ছাদ বাগান না, ফল ফুলের কোনো গাছ না, যেহেতু আমার নিজের বাড়ি না, এটা নিজের বাড়ি থাকলে আমি নিশ্চিন্তার কয়েকটা ফল গাছ, মানে মিনিমাম মোটামুটি সব ফল গাছই লাগাই দিতাম। কারণ নিজের বাড়ি না, যেহেতু একটু শাকসবজি করেই খাইতেছি। মানে শখের তোলা 80 টাকা যেটা বলে, মানে শখ করে যে লাগাইতে এত গাছ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি বেগুন ছিঁড়তে পারি, শাক ছিঁড়তে পারি, মরিচ ছিঁড়তে পারি, টমেটো ছিঁড়তে পারি, ধনিয়া পাতা ছিঁড়তে পারি। আর কি লাগে বলেন তো? তাও আবার পর বেগানার বাসায়, ভাড়া বাসায়। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছে প্রচুর মরিচ হয়েছে। কয়েকটা গাছে এরকম যদি কয়েকটা গাছ থাকে মরিচ গাছ, তাহলে আমার মরিচ কিনা খাওয়া লাগে না। দেখেন মাশাল্লাহ দিলে আমার প্রত্যেকটা গাছে মোটামুটি অনেক মরিচ হয়েছে। তো এদিকে ছাদের থেকে আইসা আবার রান্না বান্না বসাই দিলাম। আজকে যে শাকগুলো তুলছিলাম ওইটা হয়েছে এক ভাবিরে দিয়ে দিছি, কারণ আমি একজনটা দিতেই বেশি পছন্দ করি। আমার মনে হয় না আমার ছাদ বাগানে, মানে আমি কৃষিকাজ করি ঠিক আছে, কিন্তু আমি ওরকম শাকসবজি বেশি একটা খাই না। আমি একজনটা তুলে দিয়ে দেই। আমার কাছে এটি একটা আনন্দ লাগে। আমি জানি না কার কাছে এরকম জিনিসগুলো পছন্দ, যে নিজের কাছে জিনিস নিজে না খাইয়া আরেকজনটা দিতে বেশি পছন্দ করে। বাট আমার কাছে অনেক ভালো লাগে যে একজনটা তুলে যখন দেই, এত ভালো লাগে, মানে এত শান্তি লাগে যে আমি কি আসলে একটা শান্তির ভিতরে আছি, প্রকৃতির সাথে মিশে গেছি। তা বলতে বলতে করলাম আমার রান্না বান্না একবার শেষ। তো আজকে হলো দেখেন রুই মাছ রান্না করলাম, আর যে ছাদ বাগান থেকে টমেটো আনছিলাম, টমেটো ভাজি করলাম আলহামদুলিল্লাহ। আর যে গাছের ধনিয়া পাতা, মানে এত শান্তি একবার বলার বাহিরে। আর দেখেন গাছের ধনিয়া পাতা, গাছের কাঁচামরিচ, গাছের টমেটো দিয়ে রান্না করতে এত কান্না ভালো লাগে। তো বিকালে একটু পুরি টুরি খাই আবার ছাদে চলে গেলাম। সাথে কারণ হয়েছে যে মুড়ি মাখাবো, কিছু ধনিয়া পাতা নিতেছি। দেখেন না কি সুন্দর ফ্রেশ ধনিয়া পাতা, মাশাল্লাহ। আমি ভুল করছি, আমি কোন ধনিয়া পাতাগুলো এখান থেকে উঠাই কাইটা নেই। আমি দেখছি যত কাইটা নেই ততই আমার ধনিয়া পাতাগুলো হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কার এরকম ধনিয়া পাতা পছন্দ ছাদ বাগানের অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার ছাদ বাগানে মাশাল্লাহ দিলে 12 মাসিকার মোটামুটি আমি ধনিয়া পাতা কিছু খাইতে পারি। দেখা যায় বেশি হয়েছে মুড়ি মাখাটা আমাদের বেশি খাওয়া হয়, তো মুড়ি মাখাটাই বেশি খাই। ধনিয়া পাতাগুলো মানে খাইতে বেশি পছন্দ করি। এত ঘ্রাণ, মানে যখন মুড়িগুলো মাখায় না একবারে গ্রামের মতন, মানে একটা স্বাদ লাগে। যেহেতু নিজের কাছে ধনিয়া পাতা, নিজের কাছে টমেটো, নিজের কাছে কাঁচামরিচ, নিজের কাছে পুদিনা পাতা, তো এর থেকে আর কি লাগে বলেন তো গাইজ? দেখেন কত সুন্দর ধনিয়া পাতা তুলে নিলাম আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা, মানে আমার নিজে আল্লাহ সব একটু দোয়া করবেন আমি যেন নিজে একটা বাড়ি করতে পারি। নিজে বাড়ি করে এরকম ছাদ বাগান করে আমি শাক সবজি ফল মূল, মুরগি চাষ সব কিছু যেন এম করে খাইতে পারি। আমার এত শখ। আমি জানি না, আমি গ্রামে একটা জমিন কিনছি, ওই জমিন আমি কবে যাবার কবে গাছগাছালি লাগাবো জানি না। সবাই দোয়া করবেন। তো যাই হোক, এদিকে দেখেন আমার সব গাছে মরিচ একটু হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ, আল্লাহ হাফিজ।